মাঠে খেলা নয়, যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের সবাইকে দেশে যাওয়ার নির্দেশ দিয়েছে। যারা বিদেশ আছে সবাইকে দেশে যাওয়ার নির্দেশ দিয়েছে। সামনের মাসের মধ্যেই আমরা আশা করি বাংলাদেশ আওয়ামী লীগের যে নিবন্ধন স্থগিত করে রাখা হয়েছে, কার্যক্রম যে নিষিদ্ধ করে রাখা হয়েছে, এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। আমরা এটা খুব গভীরভাবে এটা আপনার বিশ্বাস করি যে আর 1-1.5 মাসের মধ্যেই আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত যেটা সেটা প্রত্যাহার করে নেওয়া হবে। আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে, যদি এই সরকার তাদের ভালো চায় আর কি। আর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 5-7 দিন আগে একটা ভার্চুয়াল মিটিং করেছে দলের গুরুত্বপূর্ণ সব নেতাদের নিয়ে। সেই মিটিংয়ে নেত্রী বলেছে যে খুব তাড়াতাড়ি সবাইকে প্রস্তুতি নিয়ে রাখতে সবাই দেশে যাইতে হবে, এবং আমিও যাব, আমি নিজেও যাব দেশে। এরকম যদি পরিবেশ হয়, দেশের যারা বিদেশ আছে সবাই যদি এভাবে দেশে যাইতে পারে, আমিও যাব, ঠিক আছে। তো আপনার মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে আওয়ামী লীগ এমন কোনো সন্ত্রাসী কার্যক্রম করে নাই যে কারণে আওয়ামী লীগের রাজনীতি নিষেধাজ্ঞা থাকবে। আর ডক্টর ইউনূসের যে সরকার, এরা যে ক্ষমতায় বসছিল 16-17 মাস ছিল, এরাই তো অবৈধ ছিল, এরাই তো বৈধ ছিল না। তো সেই অবৈধ সরকার 16-17 মাস ক্ষমতায় বসে তারা কি সিদ্ধান্ত নিছে না নিছে সেটা আমাদের দেখার বিষয় না। আমরা বাংলাদেশের জনগণের মনের ভিতরে আওয়ামী লীগ, বাংলাদেশের জনগণের প্রায় 7-8 কোটি 10 কোটি মানুষের সমর্থক আছে আওয়ামী লীগের প্রতি। এই জায়গায় ডক্টর ইউনূস উপদেষ্টায় বাচ্চা এনসিপি জামাত শিবিরের পয়দা রাজাকারের বাচ্চা গো হইলাম নিষেধাজ্ঞা দিলেই কি না দিলেই কি সেটা আমাদের দেখার বিষয় না। এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে আমরা সবাই দেশে যাব, এবং এই নেত্রীর এই নির্দেশনা আসার পর থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অনেক সাধারণ নেতাকর্মীরা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে খেলা হবে খেলা হবে। না ভাই, আমি আপনাদের বলি খেলা হবে না, যুদ্ধ হবে। আপনারা সবাই যুদ্ধের জন্য প্রস্তুতি নেন। এখন আর কোনো খেলা হবে না, এখন যুদ্ধ হবে। আমাদের সঠিক যে হক, এই হক আদায় করার জন্য আমাদের যুদ্ধ করতে হবে। এই সন্ত্রাসী বাহিনী যারাই আমাদের সামনে এসে দাঁড়াবে, কাউকেই ছাড় দেওয়া যাবে না, কোনো মায়া করা যাবে না, কোনো দয়া করা যাবে না। এরা কি আমাদের প্রতি 16-17 মাস কোনো মায়া দয়া করছে? কোনো মায়া দয়া করে নাই। আমাদের বাড়ি ঘর ভাঙছে, পুড়ছে, আমরা 16-17 মাস ধরে পলায় রয়েছে, আমাদের ভাইদের মেরে ফেলছে, কত 2 লাখ 2.5 লাখ আমাদের সহকর্মীরা জেলে। এরা তো আমাদের প্রতি মায়া করে না, এদের প্রতি আমরা মায়া করব না। যদি প্রয়োজন হয় মাটির নিচে ঢুকিয়ে দিব, প্রয়োজন হয় আকাশে উড়িয়ে দিব, যা করতে হয় তাই করুম, যুদ্ধ করতে হবে। আপনারা যুদ্ধের জন্য প্রস্তুত হন, যে আমরা আমাদের নেত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা সব একযোগে দেশে যাব। একযোগে দেশে যায় সামনে পাহাড় পর্বত যাই পড়বে ভেঙে ফেলবো। সামনে কে দাঁড়াবে? এনসিপি দাঁড়াবে, চূর্ণ বিচূর্ণ করে ফেলামো। পুলিশ প্রশাসন, আর্মি, র্যাব, ডিবি